হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। আগামীকাল সুপ্রিম কোর্টে কিন্তু ডিএ মামলাটি শুনানি রয়েছে। এই নিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা একটু অপমুডেই রয়েছেন, কারণ আপনারা জানেন যে এই মামলাটি প্রায় 60 নম্বর সিরিয়ালে রয়েছে এবং এই জন্য আপনাদের মনে হচ্ছে যে 119 দিন তো প্রায় হয়ে গেছে, সেখানে কিন্তু 12 বার কিন্তু এই মামলার শুনানির ডেট পিছিয়েছে, 12 বার শুনানি হয়নি। সেই জায়গা থেকে আবারও কি সেই রকম একটি দিন আসতে চলেছে আগামীকাল? তো এই নিয়ে আপনাদেরকে বিশেষ বার্তা দেব এবং বিখ্যাত আইনজীবী ফিরদৌস শামীম মহাশয়ের বক্তব্য আপনাদেরকে শোনাবো। আপনারা হতাশ হবেন না। ফিরদৌস শামীমবাবু জানিয়েছেন, আগামীকাল সুপ্রিম কোর্টে ডিএ মামলার যে শুনানি রয়েছে, মহামান্য বিচারপতি ঋষিকেশ রায় ও এসপিএম মুখার্জির 60 নম্বর আইটেমে আছে এবং রূপা 2009 বলা আছে ডিএ সরকারি কর্মচারীদের আইনসঙ্গত একটি অধিকার এবং যতবারই শুনানি পিছুক না কেন, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যতই দরবার করুক না কেন, রূপা 2009-এর যে অর্ডার সেখানে যেমন বলা আছে ডিএ সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার, এটা কিন্তু রাজ্য সরকারকে দিতেই হবে, সে যেটা যাই হোক না কেন। আপনারা জানেন যেখানে রাজ্য সরকারের কর্মচারীরা 14% ডিএ পাচ্ছে এবং কেন্দ্র সরকারের কর্মচারীরা 50% ডিএ পাচ্ছে, আর সম্প্রতি কিন্তু 4% ডিএ ঘোষণা হতে পারে কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য। সেখানে রাজ্য সরকারের কর্মচারীরা বহু পিছিয়ে রয়েছে, বহু শতাংশ হারে কিন্তু পিছিয়ে রয়েছে। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী মহাশয় বলেন, 119 দিন পার হয়ে গেছে, যেখানে 12 বার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। এই জন্য কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা একটি হতাশা এবং দুঃখজনক পরিস্থিতিতে রয়েছেন যে বারবার ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যে কারণেই হোক না কেন, মহামান্য সুপ্রিম কোর্টে কী করে বারবার এই ডিএ মামলার শুনানির দিন পিছিয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে ফিরদৌস শামীম মহাশয় আস্থা হারাতে বারণ করেছেন এবং তিনি গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু আজকে দিয়েছেন যে আগামীকাল কিন্তু এই মামলাটি কজ লিস্টে থাকার সম্ভাবনা যেমন 60 নম্বরে রয়েছে এবং এই মামলাটি ওঠার সম্ভাবনাও রয়েছে। তাই আপনাদের বলা, এতদিন পর ডিএ মামলার শুনানি হলে পারে সদর্থক ভূমিকায় হয়তো উঠে আসবে এবং কি হয় সেটা আপনাদেরকে জানাবো। তো আজকে এই বার্তাটাই দেওয়ার ছিল। পরবর্তী আগামীকাল কিন্তু ডিএ মামলার শুনানিতে কি হয় আপনাদেরকে জানিয়ে দেবো। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।